আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে গরুর মাংস দিয়ে ঝরঝরে ভুনা খিচুড়ি তৈরি করে দেখাচ্ছি। এই ভুনা খিচুড়িটা তৈরি করা খুবই সহজ, আর সামনে যেহেতু কোরবানি ঈদ, তাই খুব সহজেই এই খিচুড়িটা তৈরি করে পরিবারের সবাইকে খুশি করতে পারেন। তাহলে চলুন এই ঝরঝরে ভুনা খিচুড়ি তৈরির পুরো প্রস্তুত প্রণালীটি দেখে নেই। আজকে গরুর মাংস দিয়ে খিচুড়ি তৈরি করছি। আপনারা চাইলে একইভাবে খাসির মাংস কিংবা মুরগির মাংস দিয়েও এই খিচুড়িটা তৈরি করতে পারেন। এর জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস রেগুলার কাট করে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া এবং জিরার গুঁড়ো। স্বাদমতো কিছুটা লবণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা এবং দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন বাটা। এরপর এর মধ্যে 1 কাপ মিহি কুচি করা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু গোটা গোটা করে পেঁয়াজ কুচিও দিতে পারেন। এরপর এর মধ্যে 1/2 কাপ তেল দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে খুব ভালো করে মাংসগুলোকে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কমপক্ষে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরপর একটি প্যানের মধ্যে 1 কাপ মুগ ডাল দিয়ে দিচ্ছি। চুলোর আঁচটাকে মিডিয়ামে রেখে এই মুগ ডালগুলোকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এগুলোকে 5 থেকে 6 মিনিট মিডিয়াম আঁচে ভাজার পর নামিয়ে নিচ্ছি। আমি এখানে 2 পট সুগন্ধি চাল নিয়েছি, তবে আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও এই খিচুড়িটা তৈরি করতে পারেন। তবে আমি বলবো এই খিচুড়িটা বাসমতি চাল দিয়ে না করে এরকম সুগন্ধি চাল দিয়ে তৈরি করবেন। এতে করে খিচুড়িটা খেতে বেশি মজা লাগে। এরপর এর মধ্যে 1 চামচ মুগের ডাল ও 1 চামচ মসুরির ডাল দিয়ে দিচ্ছি। এরপর চাল এবং ডালগুলোকে একসাথে খুব ভালো করে মিক্স করে ধুয়ে নিয়ে একটি স্ট্রেইনারের মধ্যে পানি ঝরতে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি একটি প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এরপর তেলটা গরম হয়ে আসলে আমি এখানে 3টি ছোট এলাচ মাঝখান থেকে ফেড়ে দিয়ে দিচ্ছি। আমি মাংস রান্নাতে সবসময়ই এরকম ছোট এলাচ প্রথমেই দিয়ে থাকি, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এরপর আগে থেকে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি, আর খুব ভালো করে নেড়েচেড়ে মাংসগুলোকে কষিয়ে নিব। মাংসগুলোকে আগে থেকে ম্যারিনেট করা হোক বা একবারে রান্নার সময়ই মশলা ব্যবহার করা হোক, এর স্বাদের কিন্তু কোনো পরিবর্তন হয় না। আমার কাছে মাংসগুলো ম্যারিনেট করে তারপর রান্না করলে খেতে বেশি ভালো লাগে। মাংসগুলোকে নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নিব। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসগুলোকে কষাতে দিচ্ছি। মাঝে মাঝে ঢাকনা তুলে এই মাংসগুলোকে নেড়েচেড়ে দিব, আর যখন উপরে তেল ভেসে উঠবে তখন এর মধ্যে প্রয়োজন অনুযায়ী গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে কতটুকু পানি দিতে হবে তার নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, কারণ মাংসগুলো সেদ্ধ হতে যতটুকু পানি লাগে ঠিক ততটুকু পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। মাংসগুলো সেদ্ধ করা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি 3টি মরিচ গোটা দিয়ে দিচ্ছি। 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মাংসগুলো থেকে ঝোলগুলো শুকিয়ে নিচ্ছি।
অনবরত নেড়েচেড়ে মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি, আর যখন উপর থেকে তেল ভেসে উঠবে তখনই বুঝতে হবে এটা কষানো হয়ে গেছে। মাংসগুলোকে নামিয়ে নিয়ে আমি একটি পাত্রের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এরপর এখানে 2টি তেজপাতা, একটি বড় এলাচ এবং 3-4টি ছোট এলাচ দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, আর ভেজে নেওয়া হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো দেওয়ার পর চুলোর আঁচটাকে একদম মিডিয়ামে রেখে নেড়েচেড়ে চাল এবং ডালগুলোকে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে এই চাল এবং ডালগুলোকে ভেজে নিতে হবে, এতে করে খিচুড়িটা বেশ ঝরঝরে হয়। আমি এখানে 1/2 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে এখানে 1 চামচ পর্যন্ত হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন। নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি। আচ্ছা, পানির পরিমাণটা বুঝিয়ে বলি। আমি এখানে 2 পট চাল এবং 1 কাপ করে মোট 2 কাপ ডাল ব্যবহার করেছি। সেক্ষেত্রে আমাকে মোট 8 কাপ পানি ব্যবহার করতে হবে। পানি দিয়ে দেওয়ার পর এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, আর মাংসে যেহেতু লবণ আছেই তাই শুধুমাত্র চাল এবং ডালের জন্য লবণটা দিয়ে দিবেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এই চালগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। যখন চাল এবং পানিগুলো সমান হয়ে যাবে তখনই এর মধ্যে রান্না করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এরপর এগুলোকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেওয়ার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে রান্না করে নিতে হবে। আর এ পর্যায়ে ঢাকনার মধ্যে কোনো ছিদ্র থাকলে লং কিংবা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিতে হবে। খিচুড়িগুলোকে 10 মিনিট দমে দেওয়ার পর পরিবেশন করছি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, আর অবশ্যই এই রেসিপিটি কোরবানি ঈদে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করবেন যাতে আমি ভিডিও দিলেই আপনারা দেখতে পারেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।